নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতাম দিওয়ানা, পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা। ও মুসলমান ইমানদার বান্দা, ইন্তেকালের পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্ডিয়ান শূন্য হয়ে গেল। কেউ নাই, কেউ নাই, চাচা নাই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, দাদাও নাই, কেউ নাই, কিন্তু আছেন কে? আওয়াজ করে বলেন আছেন কে? ও মুসলমান ইমানদার বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলো, এই এলাকার ভিতরে আমার আর কেউ নাই, আমাকে গার্ডিয়ান হিসাবে যে আদর করবে, অভিভাবক হিসাবে আর কেউ নাই। যাই এইখানে তারা আমার উপর অত্যাচার শুরু করতে লাগলো, অত্যাচার করতে শুরু করলো। চইলা যাই, বড় আশা করে নানির দেশে রওনা দিয়েছি। নানির দেশে যাওয়ার পর তায়েফে যখন গেছে, তায়েফে যাওয়ার পর অত্যাচার মক্কায় আর কি পরিমাণ পাইছে, কষ্ট কি পরিমাণ পাইছে, এর থেকে বেশি পরিমাণে কষ্ট সেই কাফেররা দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তায়েফের ময়দানে যাওয়ার পর একবার না, দুইবার না, তিনবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারায় ফেলাইছে। ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে এত ভালো মানুষ হওয়ার পরও কিন্তু কত মুসিবত, কত বিপদ, কত পরীক্ষা এসেছে। এটাই বুঝাইতে চাইতেছি, নামাজ পড়বেন, মুসিবত আসতেই পারে, রোজা রাখবেন, হক পথে চলবেন, দিনের পথে চলবেন। হকের আওয়াজ যখন আপনার জবান থেকে বের হবে, তখন আপনার জেলও হইতে পারে, ফাঁসিও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন জ্ঞান হারায় ফেলাইছে, 2-3 ও দোস্ত, নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমারে কাদের হাতে ছাইরা দিলা। ও মুসলমান ইমানদার বান্দা, বুঝাইতে চাইতেছি, কষ্টের পরে সুখ রাখেন কে? আওয়াজ করে বলেন, কষ্টের পরে যে ব্যক্তি মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো কাছে টাইনা নেয়। আল্লাহু আকবার বলেন। জিন্দেগি মে बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, ला इलाहा ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, কিছুক্ষণ সময় একটু মাওলাই পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জবানের মালিক কে? আওয়াজ করে উচ্চ আওয়াজে সবার বলতে হবে, আমাদের জবানের মালিক কে? আমরা কথা বলি কার দেওয়া শক্তি দিয়ে? জোরে বলেন কার? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার জন্য শক্তি দান করে, যে আল্লাহ তাআলা আমাকে চলার শক্তি দান করেছে, যে আল্লাহ তাআলা আমাকে রিজিকের ব্যবস্থা করেছে, সেই আল্লাহর নামে জিকির করলে কষ্ট হয় নাকি? কিছুক্ষণ সময় জিকির করা যাবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম চত্বর হাজীবাগ যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মঞ্চে উপস্থিত আছেন জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম, আমার মুরব্বী চাচারা, সামনে উপস্থিত আছেন আমার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতি এক পরিবেশ, কোরআনের বাগানে, প্রতিকূল পরিবেশে এই এলাকার হাজার হাজার জনতা থেকে বাছাই করে আমাদেরকে অল্প কিছু মানুষ একত্র বসে দিনে কিছু মুযাকারা করবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই প্রতিকূল পরিবেশে বৃষ্টির সময়ও আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তাহলে আমরা শুকরিয়া আদায় করলেই বোঝা যাবে যে কে কতটুকু খুশি। এখন আমি বলবো যে জোরে বলি আলহামদুলিল্লাহ, আমি বলি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? জোরে বলেন কে? অল্প কিছুক্ষণ সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, লম্বা সময় আমি আপনাদের সামনে নিব না। এই যে বৃষ্টির সময় আপনারা এখানে বসে আছেন, বৃষ্টির সময় যে বসে আছেন, এই বসাটা আমার আপনার হতে পারে নাজাতের জরিয়া। কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে পৃথিবীতে আমি আপনি যা কিছুই করি, হাসরের ময়দানে চারটি বস্তু সাক্ষী হবে। জোরে বলেন কয়টি? আওয়াজ করে বলেন কয়টি বস্তু? চারটি বস্তু। নাম্বার 1, কিরামান কাতিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। মালিকের দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, এই মানুষটা এই কাজ করেছে, এই মানুষটা বৃষ্টির সময় বৈশা বৈশা তোমার কালামের তেলাওয়াত শুনেছে, এই মানুষটা বৈশা বৈশা তাফসিরুল কোরআনের মাহফিলের আলোচনা শুনেছে। 1 নম্বরে কিরামান কাতিবিন কাল হাসরের ময়দানে সাক্ষী দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি আপনি যদি নেক কাজ কইরা যাইতে পারি, আমার আপনার আমলনামার ভিতরে যদি নেকের কাজ উঠাইতে পারি, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন 4 বস্তু সাক্ষী দিবে, তখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে। প্রথম নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আর দুনিয়ার জমিনে যারা নাজায়েজ কাজ করে, যারা হারাম কাজ করে, যারা গুনাহের কাজ করে, যারা নাফরমানি করে, মালিকের দরবারে তাদের বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মুহাব্বতের ভাই একটা কবিতা আকারে বানাইছে, কাল হাসরের ময়দানে যদি কিরামান কাতিবিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আমি মালিকের কাছে বলবো, আল্লাহ, দুনিয়াতে আমি অমুক লোকের, অমুক দলের, অমুক বাবার লোক ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। কবিতা আকারে সুন্দর করে কয়, বলবো নি, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে নবী যোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। কাল হাসরের ময়দানে কিরামান কাতিবিন যদি, ও মুসলমান ইমানদার বান্দা, আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়া দেয়, সেইখানে আমি অমুক বাবার লোক বললো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, বিস্তারিত আমি বলতে পারবো না, সময় অল্প, সময় অল্প। নাম্বার 2, সাক্ষী হয়ে যাবে আমল নামা। আমার আপনার আমল নামার ভিতরে সব কিছু লিপিবদ্ধ হইতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব কিছু পরিষ্কার কাল হাসরের ময়দানে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দেবে। ও মুসলমান ইমানদার বান্দা, আমার আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ মালিক দান করেছে, হাত দান করেছে, জবান দান করেছে, নাক দান করেছে, কান দান করেছে, পা দান করেছে, প্রত্যেকটা অঙ্গের জবান কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? হাতের দ্বারা যা কিছু আমি আপনি করব, এই হাতের জবান খুইলা দিলে হাত পটপট করে বলতে থাকবে, ও মালিক এই হাত দিয়া সে এই কাজ করেছে। পায়ের দ্বারা যেই কাজের দিকে আমি আপনি যাব, মাহফিলের দিকে গেলে, তাফসিরের দিকে গেলে, মসজিদের দিকে গেলে, নামাজের দিকে গেলে, সলাতের দিকে গেলে, পায়ের জবান খুইলা দিলে পাও সাক্ষী দিবে, বলবে মালিক তুমি তাকে পা দিয়েছিলে, সে এই পা দিয়া ভালোর দিকে গেছে, নেক কাজের দিকে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা অঙ্গের জবান রব্বে কারীম যখন খুইলা দিবে, তখন বলতে থাকবে। 4 নম্বরে হচ্ছে যেই জমিনে বৈশা আমি আপনি যা কিছুই করতেছি, দাঁড়ায় হোক, বৈশা হোক, শুয়া হোক, যা কিছু করব, এই জমিন সব কিছু খবর বইলা দিবে মালিকের দরবারে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, মালিকের দরবারে জমিন বলতে থাকবে, মালিক সে দুনিয়ার জমিনে আমার উপরে থাইকা বৈশা বৈশা পশ্চিম চত্বর হাজীবাগ যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছিল, এই স্থানে বৈশা বৈশা কোরআনের তাফসীর শুনেছে। এমনি ভাবে যেইখানে আমি আপনি সিজদা দিব, সেই সিজদার স্থান মালিকের দরবারে সাক্ষী দিবে। যেই স্থানে দাঁড়াইয়া আমি আপনি নামাজ পড়ব, সেই স্থান মালিকের দরবারে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে নেকের কাজের পক্ষে সাক্ষী দিবে, অন্যায় ভাবে আল্লাহ তাআলা না করুক, এরকম ভাবে যদি কোনো মানুষ গুনাহের কাজ করে, যেই জমিনের ভিতরে জিনা হোক, সুদ হোক, ঘুষ হোক, মদ হোক, অর্থাৎ যেই ধরনের কাজই করবে, গুনাহের কাজ করলেও এই গুনাহের কাজের ব্যাপারও মালিকের দরবারে কাল হাসরের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সাক্ষী হয়ে যাবে 4 বস্তু সেদিন। সিসি ক্যামেরা, দুনিয়াতে তো আমরা অনেক প্রতিষ্ঠানে লাগাই, বাড়িতে লাগাই, মনিটরের ভিতরে ক্যামেরার দৃশ্যগুলা খুব একটা পরিষ্কার অনেক জায়গায় দেখা যায় না, ঠিক না বেঠিক? কিন্তু হাসরের ময়দানে এইচডি কি, এর চেয়ে ডাবল এইচডি, অর্থাৎ যত ধরনের এইচডি আছে এমন ক্লিয়ার আর হতে পারে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ অনুপরিমাণও যদি নেকের কাজ করে, সেটাও পরিষ্কারভাবে দেখতে পাবে। তদ্রূপ অনুপরিমাণেও যদি কেউ গুনাহের কাজ করে, সেটাও দেখতে পারবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থাকার জায়গা না, এখানে আমি আপনি থাকতে আসি নাই। 50, 60, 70, 100, 150, এরপরও কি যাইতে হবে। এই দুনিয়ার জমিনে আইসা দুনিয়াটা খাম 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 খাম, পারাপারি, মারামারি, গারাগারি, সব কত কিছু। দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি, অথচ এই দুনিয়ার পিছনে ছুটার জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনটা তো মুসলমানদের জন্য কয়েকখানা জেলখানার মতো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। কিন্তু আফসোস লাগে, বড় পরিতাপের বিষয় এখন হয়ে দাঁড়াইছে, একজন কাফের, একজন বেঈমান, একজন মুশরিক যেইভাবে চলাফেরা করে মুসলমানের সন্তান হইয়া মানুষ এখন বর্তমানে অনেকে আছে এইভাবে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? একটা বেঈমানের বাড়িতে যে জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, বাড়িতে যেই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, একজন মুসলমানদের বাড়িতে সেই একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। ঠিক না বেটি? আসেনি এলাকায়? আপনার এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় আছে। তফাৎ করা যায় না, তমিজ করা যায় না, পার্থক্য করা যায় না যে কোনটা মুসলমানের অনুষ্ঠান আর কোনটা বেঈমানদের অনুষ্ঠান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনারা একটু সময় দিতে পারেন। ইনশাআল্লাহ দিবেন? ইনশাআল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, পাঠাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছে রহমত করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আসমানের জন্য রহমত করে বানাইছে, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, গোটা পুরা বিশ্ব জগতের জন্য রহমত করে বানাইছে। এটা আমি বলি না, এটা স্বয়ং কে বলে? আওয়াজ করে বলেন, কে বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি কেবলমাত্র আপনাকে রহমত করে পৃথিবীর জন্য, বিশ্ব জগতের জন্য পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী সৈয়দুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। কষ্ট হইতেছে আপনাদের? নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতাম দিওয়ানা, পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা। কষ্ট হইতেছে আপনাদের? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্ব জগতের জন্য রহমত হয়ে আসছে। এখন আমি যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা কয় বছর হায়াত পাইছে? সবাই বলেন, বুঝেন না আমার কথা আপনারা? 63 বছরে তিনি কয়টা মিথ্যা কথা বলছেন? বলছে একটাও? সন্দেহ আছে এই ব্যাপারে? কয়টা কবিরা গুনাহ করছে? একটাও কবিরা গুনাহ করে নাই। মাসুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পরে কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই, মাসুম। কিন্তু এরপরও নবীজির সামনে কষ্ট আসছে কি আসছে না? আসে নাই? কম না বেশি? কেমন কষ্ট? জন্ম হইয়া বাবাকে দেখে নাই, জন্মের কিছুদিন পরে মা হারাইছে, এরপরে কি দাদা ছিল, দাদা হারাইছে, অভিভাবক নাই, কেউ নাই। যাই হোক, ওদিকে যাব না। আস্তে আস্তে যখন নবুয়তের বয়স হইল, কত বয়স? কত? 40। সবাই বলেন 40 বছর যখন হয়েছে, এরপরে নবুয়ত পাইছে। পাওয়ার পর যখন দিনের দাওয়াত দিতে শুরু করলো, এরপরও অত্যাচার আর নির্যাতন নবীজির উপর শুরু হইল। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা নবীজির উপর এমন অত্যাচারের রুলার চালাইছে, নামাজ পড়ছে, নামাজের সময় নবীজির শরীর মুবারকের উপরে দেয়া উটের নারী বুড়ি রেখে দিছে। নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতে পাইতে চিন্তা করলো, যাই যাই যাই, এই মক্কার ভিতরে আমার কোনো অভিভাবক নাই, মক্কার ভিতরে আমার কোনো গার্জিয়ান নাই, চইলা যাই। মক্কাতে যেই দুইজন গার্জিয়ান ছিল তারা দুইজনে ইন্তেকাল করেছে। একজন ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল চাচা আবু তালেব। দুজন 3 দিনের ব্যবধানে ইন্তেকাল করে। ও মুসলমান ইমানদার বান্দা, ইন্তেকালের পর
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্ডিয়ান শূন্য হয়ে গেল। কেউ নাই, চাচা নাই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, দাদাও নাই, কেউ নাই, কিন্তু আছেন কে? আওয়াজ করে বলেন আছেন কে? ও মুসলমান ইমানদার বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলো, এই এলাকার ভিতরে আমার আর কেউ নাই, আমাকে গার্ডিয়ান হিসাবে যে আদর করবে, অভিভাবক হিসাবে আর কেউ নাই। যাই এইখানে তারা আমার উপর অত্যাচার শুরু করতে লাগলো, অত্যাচার করতে শুরু করলো। চইলা যাই, বড় আশা করে নানির দেশে রওনা দিয়েছি। নানির দেশে যাওয়ার পর তায়েফে যখন গেছে, তায়েফে যাওয়ার পর অত্যাচার মক্কায় আর কি পরিমাণ পাইছে, কষ্ট কি পরিমাণ পাইছে, এর থেকে বেশি পরিমাণে কষ্ট সেই কাফেররা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে যাওয়ার পর একবার না, দুইবার না, তিনবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারায় ফেলাইছে। ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে এত ভালো মানুষ হওয়ার পরও কিন্তু কত মুসিবত, কত বিপদ, কত পরীক্ষা এসেছে। এটাই বুঝাইতে চাইতেছি, নামাজ পড়বেন, মুসিবত আসতেই পারে, রোজা রাখবেন, হক পথে চলবেন, দ্বীনের পথে চলবেন। হকের আওয়াজ যখন আপনার জবান থেকে বের হবে, তখন আপনার জেলও হইতে পারে, ফাঁসিও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন জ্ঞান হারায় ফেলাইছে, 2-3 বার, ও দোস্ত, নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমারে কাদের হাতে ছাইরা দিলা। ও মুসলমান ইমানদার বান্দা, বুঝাইতে চাইতেছি, কষ্টের পরে সুখ রাখেন কে? আওয়াজ করে বলেন, কষ্টের পরে যে ব্যক্তি মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো কাছে টাইনা নেয়। আল্লাহু আকবার বলেন। ও দোস্ত, ওয়ারফা'না লাকা যিকরাক, মালিক বলে ওয়ারফা'না লাকা যিকরাক, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পাইতে শুরু করলো, এই পরিমাণে কষ্ট পাইছে, সংক্ষেপে বলতেছি। এরপরে তায়েফ থেকে চইলা আসলো, উম্মে হানির ঘরে ঘুমাই রইল। এরপরে রব্বে কারীম জিবরাইল আমিনকে বলে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার দোস্তকে এতদিন পর্যন্ত আমি রেডি করলাম, আমার দোস্তকে অনেক পরীক্ষা আমি এতদিন পর্যন্ত নিয়েছি, যাও যাও যাও, আমার দোস্তকে নিয়ে আসো, আমার দোস্তের সাথে আমি মোলাকাত করব। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ভূত পবিত্রতা বর্ণনা করতেছি সেই সত্তার, যিনি তার বান্দাকে সশরীরে, তার বান্দাকে মেরাজ করাইছে, সফর করাইছে। আপনারা এই ঘটনা শুনছেননি? ও মুসলমান ইমানদার বান্দা, সংক্ষেপে বলবো, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সফর করাইছে, বাইতুল মাকদিস থেকে আরশ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ অর্থাৎ যখন বাইতুল্লাহর পাশে নেয়, উম্মে হানির ঘরে যখন ঘুমায় রয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আয়েশা বলে, উঠেন উঠেন, হালকা হালকা ঘুম থেকে হালকা ভাবে জাগ্রত করাইয়া বাইতুল্লাহর কাছে নিয়া, হাতিমে কাবার নিকট নিয়া, সিনা চেক করিয়া, বুক বিদীর্ণ করিয়া, কাইটা ভিতর থেকে পবিত্র কলবটাকে বের কইরা, জমজমের পবিত্র পানি দিয়া আরো পবিত্র বানায়া দৌত কইরা, জায়গা মতো ফিট কইরা, বোরাককে ডাইকা জান্নাতি বোরাকের উপর চড়াইয়া সামনের দিকে রওনা দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, লম্বা ঘটনা, লম্বা তাফসীর, লম্বা আলোচনা, পুরোপুরি বলতে পারবো না। ও নবীর উম্মতের দল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের উপর উঠে, বুরাকের উপর উঠার পর যখন যায়, এই বুরাক কোত্থেকে আসলো? বারকুন শব্দ থেকে, অর্থাৎ বিদ্যুৎ গতিতে চলতে পারে। বুরাকের নজর যেখানে যায় সেখানেই পা যায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ
পাক রব্বুল আলামিন কি আশ্চর্য ধরনের ঘটনা ঘটায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের উপর উঠে, বুরাক যায় যায় যায়, জিবরাইল আমিন সামনে বসা, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হতে পারে ইসরাফিল আলাইহিস সালাম পিছনে বৈশা নবীজিকে মাঝখানে নিয়া সামনের দিকে যখন রওনা দেয়, সামনের দিকে রওনা দেওয়ার পর একটা স্থানে নামে, নামার পর তাকায় দেখে চতুর সাইড দিয়া খেজুর গাছ, খেজুর গাছের সাইড দিয়া যখন নামছে, নামার পর সেই স্থানে বলল নবীজিকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্থানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, এটা কোন জায়গায় আমরা নামলাম? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ইয়াসরিব নামক স্থান, যেই স্থানে আপনি কিছুদিন পর হিজরত করে চলে আসবেন, অর্থাৎ মদিনা। বলেন সুবহানাল্লাহ। মদিনা, এই মদিনায় গেছেন কারা কারা? হাত তোলেন। এখানে গেছেন কারা কারা? মাশাআল্লাহ, কপাল ভালো। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইবেন কারা কারা? হাত তোলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে কার কারা? হাত নামান। ও মুসলমান ইমানদার বান্দা, জিবরাইল আমিন বলতেছে, ব্যাখ্যা করতেছে, এটা ইয়াসরিব নামক স্থান, যে স্থানে আপনি কিছুদিন পরে হিজরত কইরা আসবেন, অর্থাৎ মদিনা। আল্লাহু আকবার বলেন। এরপরে আবার বুরাকের উপর উঠিয়া সামনের দিকে যায়, সামনের দিকে রওনা দেয়, সামনের দিকে যাওয়ার পর আরেকটা জায়গায় যায় নামে। বিমান যেমন জায়গায় জায়গায় ল্যান্ড করে ট্রানজিট করে, ওই বিমানের মতো এরকম ভাবে বুরাক 4টা হাত পা নিচের দিকে সারিয়া দেয়, অর্থাৎ 4টা যে পা আছে ওই পা 4টা সাইরা দেয়, নিচের ভিতরে নামার পর যখন জিজ্ঞেস করছে জিবরাইল আমিনকে, নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, এটা কোন জায়গা যেই জায়গায় এখন নামলাম? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই জায়গা যেই জায়গায় থাইকা মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আবার সামনের দিকে রওনা দেয় বুরাকের উপর উঠিয়া। ও দোস্ত আহবাব, মনের কান দিয়া শোনেন, বুঝতে পারবেন। এরপরে বুরাকের উপর উঠিয়া সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পর আরেকটা স্থানে নামে। ওই স্থানে নামার পর যখন জিজ্ঞেস করে নবীজি জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল আমিন, এটা কোন জায়গায় যেই জায়গায় নামলাম? জিবরাইল আমিন ডাক দেওয়া বলে, এটা ওই জায়গা যেই জায়গায় হযরতে ঈসা পয়গম্বর হালাল ভাবে বৈধ পন্থায় পিতা ব্যতীত মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ তাআলা পিতা ছাড়া মানুষ বানাইতে পারেন কি পারেন না? সবাই বলেন। পিতা ছাড়াও বানাইতে পারেন, মাতা ছাড়াও বানাইতে পারেন, ঠিক না ভাই? ঠিক। মাও লাগে না, বাবাও লাগে না, মানুষ পারেনি বানাইতে। কে কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলেন। বানাইছে কে? বানাইছে কে? আওয়াজ করে বলেন, কে বানাইছে? ও দোস্ত, মা নাই, বানাইছে মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। আর পিতা ছাড়া বানাইছে কারে? হযরতে ঈসা পয়গম্বরকে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সবকিছু পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার বান্দা, আমি আমার আলোচনার শেষের দিকে যাইতেছি। এরপরে জিবরাইল আমিনের সঙ্গে আবার সামনের দিকে রওনা দেয়। সামনের দিকে রওনা দেওয়ার পর পথিমধ্যে তিনজনের সাথে সাক্ষাৎ, বলবো না, অর্থাৎ তিনজন নবীর সাথে সাক্ষাৎ, পথিমধ্যে আবার শয়তানের সাথে সাক্ষাৎ, পথিমধ্যে দুনিয়ার সাথে সাক্ষাৎ, দুনিয়ার সৌন্দর্যের সাথে সাক্ষাৎ, বলবো না। সামনের দিকে রওনা দিয়েছে। সামনের দিকে রওনা দেওয়ার পর সামনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঘটনাগুলো ঘটাইতেছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে স্থান, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে জায়গা, এই জায়গায় যাওয়া পর্যন্তই এত কিছু দেখাইছে। আল্লাহু আকবার বলেন। বাইতুল মাকদিসে যাওয়ার আগে আরো দেখাইছে নবীজি সামনের দিকে যায়, সামনের দিকে যায় দেখে একটা গ্রুপ, একটা সম্প্রদায়, ওই গ্রুপের লোকগুলা নিজেদের হাতের নখ দিয়ে নিজেরা নিজেদের গালের ভিতরে খামচাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। নিজেদের গালের ভিতরে খামচাইতেছে। নবীজি জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, নবীজি জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, ও জিবরাইল আমিন, এই লোকগুলা কারা যারা নিজেদের নখ দিয়া নিজেদের গালের ভিতরে খামচাইতেছে? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা হচ্ছে ওই মানুষ দুনিয়ার জমিনে যারা গীবত চর্চা করত। নাউজুবিল্লাহ বলেন। এলাকার ভিতরে গীবতখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই এলাকায় না থাকতে পারে, অন্য এলাকায় আছে। ও মুসলমান ইমানদার বান্দা, সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পর আরেকটা গ্রুপের দিকে তাকায়, আরেকটা দলের দিকে তাকায়। ওই দলের দিকে তাকায় দেখে ওই দলের মানুষগুলা একবার নিচে যায়, আগুনের সঙ্গে আবার উপরে উঠে। জিবরাইল আমিনকে নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, এই লোকগুলা কারা যারা এই ধরনের শাস্তি পাইতেছে? তখন জিবরাইল আমিন ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার জমিনে যারা পরকিয়া করেছে, হালাল স্ত্রী ছাড়া, হালাল স্বামী ছাড়া অন্যজনের সাথে মিলামিশা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই রোগী বর্তমানে সমাজে আছে না নাই? কম না বেশি? আল্লাহ সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা দরকার। ও দোস্ত, এরপরে সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পর তাকায় দেখে আরেকটা সম্প্রদায় রক্তের সমুদ্রের ভিতরে, রক্তের পুকুরের ভিতরে হাবুডুবু খায়। নবীজি জিজ্ঞেস করে, এই লোকগুলা কারা যারা রক্তের পুকুরের ভিতরে হাবুডুবু খাইতেছে? পারে ভিড়তে চায় কিন্তু ভিড়তে দেওয়া হয় না। জিবরাইল আমিনকে যখন জিজ্ঞেস করে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, এই লোকগুলো হচ্ছে সেই লোক দুনিয়ার জমিনে যারা সুদি কারবার করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সৎকর বর্তমানে দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ কষ্ট পায়েন না, কেউ বেজার হয়েন না। ও মুসলমান ইমানদার বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কইরা আয়েশা সব কিছু বলছে, কি কি দেখছে। রাগ হয়েন না, বেজার হয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা নকল কইরা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে অনেক সময় ইমাম সাহেব হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, জিনার বিরুদ্ধে ওয়াজ করে, যদি ওই ধরনের রোগী সমাজের ভিতরে থাকে, হুজুরের বিরোধিতা করতে শুরু করে, আসে না নাই? এই এলাকায় মনে হয় নাই? হুজুরে আলোচনা করছে কোরআন সুন্নাহ থেকে, তো হুজুরে আলোচনা শুই না, কিরমিরিয়া কিছু তো বলতে পারে না। সরাসরি দোকানের সামনে যায়, দোকানের সামনে যায় কয় যে হুজুরটা বেশি বাইরে আছে, আছে না নাই? আছে না? আর যদি সেক্রেটারির পাওয়ার থাকে, সভাপতির পাওয়ার থাকে, তাহলে তো সকালে চাকরি নট। সম্মানিত হাজিরিন, অথচ ওই লোক সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, এমন লোক আছে না নাই? এরপরে হুজুরের পিছনে লাগতে শুরু করে যে হুজুরের কোন জিনিসটা ভুল পায়, ভুল পাইলেই ধরব, ভুল পাইলেই ধরব। তো মসজিদে আসে জুমার দিন, আইসা ফ্যানের দিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, তাকায় দেখে সামনে খোঁচা দিয়া দেখে যে হাতের ভিতরে বালু উঠছে নি, হাতের দিকে কি বালু উঠছে নি। যদি উঠে এখন কিছু কইব না, দোকানের সামনে যায় হুজুরটা বেশি বাইরে আছে গা, ঠিক মতো মসজিদ ঝাড়ু দেয় না, বাথরুমে ঠিক মতো পানি ডালে না, পেশাবখানা থেকে গন্ধ আসে, বাথরুম থেকে গন্ধ আসে। আচ্ছা, আপনাদের এলাকার বাথরুম থেকে কি গ্রান আসে নাকি? হ্যাঁ, আরে বাথরুম ওইটা তো ময়লার স্থান, ওইখান থেকে গন্ধ আসবে, এটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? এই লোকে যায় হুজুরের ভুল কি, হুজুরে ঠিক মতো ঝাড়ু দেয় না, বাথরুমে পানি ডালে না,
অথচ ওই লোক দুআয়ে কুনুত পারে না, সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, আছে না নাই? এই লোকের দশা তো ওই লোকের মতো হয়েছে, বলবো নি? কষ্ট হইতেছে আপনাদের? এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার প্রতিমধ্যে সামনে দেখে কি জানি আঙ্গুল দিয়ে খোঁচা দিয়া মুখের ভিতরে দিছে, মুখের ভিতরে দেওয়ার পরে দেখে গোবর। কি তো কয় কপাল ভালো, ফাড়া দেই নেই। কপাল ভালো, ফাড়া দেই নেই। আচ্ছা এই লোকের মুখে দেওয়াটা বেশি বোকামি হইছে না ফাড়া দেওয়াটা বেশি বোকামি হইতো? মুখে দেওয়া। এই লোকের দশা ওই লোকের হতে হয়েছে। অর্থাৎ কি, ওই যে ওই লোক দুআয়ে কুনুত পারে না, সূরা ফাতিহা পারে না, 40 বছর ধরে ফরজ গোসল করে, ফরজ গোসল হয় না, 60 বছর ধরে এরকম ভাবে কি ওযু করে নামাজ পড়ে, নামাজ হয় না, এটার খবর নাই। কত দোষ নিজের উপর পড়ে রইছে, আর ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেয় নাই, ওই দোষ লয়ে বেটার মাথা খারাপ। এমন লোক আছে না নাই? অনেক এলাকার ভিতরে আছে, হুজুরের লয়ে পারে না, হুজুরের উল্টা পাল্টা প্রশ্ন করে। কষ্ট হইতেছে আপনাদের? এক লোক, আমি নাম বলবো না, অর্থাৎ এক লোক, কিছু লোক এলাকার ভিতরে গারতেরা টাইপের আছে, আবার উপযুক্ত হুজুর যদি বাড়ে ফেরা যায় উপযুক্ত জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাবেন না আপনারা? বলতেছে এক লোক আমাদের এলাকায়, নাম বলবো না, আমাদের এলাকায় ওই লোকটা হুজুর আর টুপিওয়ালা দেখলে শরীরের ভিতরে যেমন অ্যালার্জি বাইরে যায়, এমন আছে না নাই? আছে না? তে হুজুর যাইয়া খাইবেন নাকি যাইতেছেন, অর্থাৎ আর কি অনেক কথাই কয়। এক হুজুরে ডাক দিছে, হুজুরের দেশের বাড়ি বরিশাল, হুজুরে ডাক দিয়া কয় হুজুর আজরাইল কয়জন? কি প্রশ্ন? আজরাইল কয়জন? আচ্ছা কবরের ভিতরে কয়টা প্রশ্ন করাইব? জোরে বলেন। এই 3টার ভিতরে কি আজরাইল কয়জন এটা আছে? এই প্রশ্ন করব? হায় হায় হায়। কবরের ভিতরে মার রব্বুকা ওমান দিনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, অর্থাৎ 3টা প্রশ্ন করা হইব, কিন্তু ওইটার ভিতরে তো আজরাইল কয়জন এটা তো নাই। তো যাই হোক হুজুরে থতবত খেয়ে গেছে, কি আজরাইল কয়জন মানে? তো হুজুরে কইছে একজন। তো একজন হলে ওই লোকের প্রশ্ন, আমেরিকাও মানুষ মরে, ফিলিস্তিনও মানুষ মরে, বাংলাদেশেও মানুষ মরে, জাপানও মানুষ মরে, এরকম ভাবে ইন্দোনেশিয়াও মানুষ মরে, একসাথে এত জায়গায় যায় কেমনে? হ্যাঁ দেখছেন নি? মাথা খারাপ হয়েছে। আজরাইল কয়জন? উনি এই টেনশনে বাঁচে না, অথচ দুআয়ে কুনুত পারে না, সূরা ফাতিহা পারে না। এমন লোক আছে না নাই? তা আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা দিয়েছে। এক সময় অনেক জান কবজ করে, বা ওনার আন্ডারে আরো বড় একটা কাফেলা আছে, ওনারা কাজ করে। অর্থাৎ এই ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়াই হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। বেজার হইলেন আপনারা? আবার উপযুক্ত হুজুর যদি বাড়ে পড়ে, হ্যাঁ প্রশ্নের উত্তর ভালোভাবেই দেয়। কই মনে কষ্ট হইতেছে আপনাদের? বৃষ্টি পড়তেছে, একটু ভিজলে সমস্যা হয় নাকি? আল্লাহ তাআলা সহিবুজ দান করুক সকলে বলে আমি। এক ভদ্রলোক, আপনারা বেজার হয়েন না, আমি কাউকে কটাক্ষ করে বলতেছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। এক ভদ্রলোক, এই হুজুর দেখলে ওনার জ্বালাপোড়া বাইরা যায়, হুজুর দেখলে ওনার কষ্ট লাগে যে হুজুর কেন সামনে। তো ওই ভদ্রলোক প্যান্ট শার্ট পরা হোটেলে ঢুকছে, চা খাইতেছে। কি খাইতেছে? মনে করেন রং চা নিছে বড় কাপে, 10 টাকা কাপ, ওই চা খাইতেছে। তার এক মৌলবী সাহেবের ক্ষুধা লাগছে, হোটেলে ঢুকছে, ঢুইকা ভাত নিছে মুরগির গোশত দিয়া। কি দিয়া? মুরগির গোশত দিয়ে। আচ্ছা মুরগির গোশত, ফার্মের মুরগি যদি হয়, হাড্ডিটা নরম না শক্ত? হ্যাঁ হ্যাঁ সবাই জানেন আলহামদুলিল্লাহ। তা হাড্ডিটা নরম, এই চাবায় খাওয়াটা এটা কি অপরাধ? এটা কি আদবের খেলা? অথবা প্লেটটা একটু সাইডে খাওয়া এটা কি খারাপ জিনিস? হ্যাঁ, নাকি অর্ধেক খাইলাম আর অর্ধেক ফালাই দিলাম, ফাং 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 ফাং, বুঝলেন না? স্টাইল স্টাইল করে। তো যাই হোক, তো মৌলবী সাহেব খিদা লাগছে, তো আমি উদাহরণটা আরেকজন আলেমের জবান থেকে শুনছি, আপনারা কি কষ্ট পাবেন না। তো মৌলবী সাহেব ওই মুরগির গোশতটা খায়া হাড্ডিটা চাবা খাইতেছে। হাড্ডিটা কি করতেছে? আপনারা খান নেই কোনো সময়? আচ্ছা খাওয়ার পরে হাড্ডিটা চাবান দিলে একটা রস বাড়ে না? ভালোই তো লাগে, খারাপ লাগে না তো? তো হুজুরে খাইতেছে, আর ওই পাশের টেবিলে বৈশা ভদ্রলোক দেখতেছে যে হুজুরের খাওয়ার স্টাইল, হাই হাই হুজুরে আটটি শুদ্ধ খাইতেছে। তো হুজুরের এই খাওয়ান দেখা ওই ভদ্রলোকের দিলের ভিতরে একটা কুরকুরানি বাইরে গেছে, যে হুজুরের একটা লজ্জা দেয় যায়। তো ওই লোক কি খাইতেছে? ওই লোক কি খাইতেছে? চা খাইতেছে। হাঁটতে হাঁটতে গেছে হুজুরে লজ্জা দেওয়ার জন্য, যা কয় হুজুর আপনাদের এলাকার কুত্তা বিলাই কি খায়? তো হুজুরে অন্য কিছু চিন্তা ভাবনা না করে কয় চা খায়। কি খায়?
ও মুসলমান ইমানদার বান্দা, উপযুক্ত জবাব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, কিছু মানুষ আছে সমাজের ভিতরে, হুজুর যখন এরকম ভাবে হক কথা বলে, হুজুর যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলে, তখন অনেক মানুষ এমন আছে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, এই দুনিয়ার জমিনে থাকতে হইলে মুসলমানদের হক কথাই বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো বেদাত মুক্ত সমাজটাকে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, যাই হোক, কোথায় গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি সফর নবীজিকে করায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখার পর বাইতুল মাকদিস পর্যন্ত যায়। ওই যে আয়াতের ভিতরে আছে সূরা বনী ইসরাইলের ভিতরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসাতে যাইয়া ও দোস্ত নবীজি একটা স্থান পাইছে, ওই স্থানে জিবরাইল আমিন সেই বুরাকের রশিটা বাঁধার পর বাইতুল মাকদিসের ভিতরে ঢুকার পর তাকায় দেখে অনেকগুলা মানুষ, বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ইশারা দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, যান আপনি আপনার জায়গায় যান। অর্থাৎ কোন জায়গা? ইমামের স্থানে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে, ভরপুর হওয়ার পর বারান্দাও ভরপুর, অর্থাৎ সব ভরপুর হয়ে গেছে। নবী যে ইমামতি করলো, 2 রাকাত নামাজ পড়লো, ওই নামাজটা এশারের নামাজ না, কারণ ওই সময় তো নামাজ ফরজ করে নাই, কিন্তু এরপর নবীজি এশারের নামাজ হিসাবে পড়েছে, কিন্তু ওই নামাজটা হতে পারে তাহাজ্জুদের নামাজ, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, সংক্ষেপে বলতেছি, নামাজ সালাম ফিরানের পরে জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, ও জিবরাইল আমিন, এই লোকগুলা কারা যারা নামাজ পড়লো? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইমামতিতে তাদেরকে নামাজ পড়াইলো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের নবীদের ইমাম। আল্লাহু আকবার বলেন। ও দোস্ত বুজুর্গ, এরপরে যাই হোক, ওইখানে আরেকটা পরামর্শ সভা হয় মসজিদের এক কাতারে, দেখবেন তাবলীগের ভাইয়েরা নামাজের পরে এক সাইডে বৈশা পরামর্শ করে, মাশাওয়ারা করে, কথা বলেন ঠিক কিনা? এরপরে ওইখানে পরামর্শ মাশাওয়ারা করার পর এরপরে আবার সামনের দিকে রওনা দেয়। বুরাকের মাধ্যমে নবীজি সফর করছে, মেরাজ করছে, কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? একটা শুধু না, 5টা বাহন দিয়া। কয়টা বাহন? 5টা বাহন। 1 নাম্বার হচ্ছে বুরাক, 2 নাম্বার হচ্ছে জিনা, 3 নাম্বার হচ্ছে ফেরেশতাদের পাখা, 4 নাম্বার হচ্ছে জিবরাইল আমিনের পাখা, 5 নাম্বার হচ্ছে রফরফ, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বান্দা, এরপরে বুরাককে ওইখান থেকে বাধা যখন ছুটাইছে, ছুটানোর পর বুরাকের উপর উঠছে, এখন জিনার মাধ্যমে যাবে। উদাহরণ দিলে বুঝবেন, এক যানবাহন এক সাওয়ারি আরেক সাওয়ারির উপর কেমনে উঠে। অনেক সময় আপনারা গাজীপুর মহানগরে যান, হসপিটাল যদি 10 তলা থাকে, রুগী যদি এরকম ভাবে 10 তলার উপর উঠান, হাইটা যদি না উঠতে পারে, কি দিয়ে নেন? লিফট ছাড়া বাড়ির থেকে কি দিয়ে নিয়েছেন? হুইলচেয়ার চিনেন না? মনে করেন হুইলচেয়ার একটা বাহন, হুইলচেয়ারটারে 10 তলায় উঠাইলে কি দিয়ে উঠাইবেন? লিফট। কি দিয়া? এমনি মনে করেন বুরাকটা মনে করেন হুইলচেয়ারের মতো, কিন্তু হুইলচেয়ার না। আর হচ্ছে জিনা হচ্ছে সেই লিফট, অর্থাৎ বুরাকটা সেই লিফটের ভিতরে ঢুকাইয়া ওই জিনার ভিতরে উঠাইয়া সামনের দিকে যায়। সামনের দিকে যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া নক করে। প্রথম আসমানে নক করার পর প্রথম আসমানের ফেরেশতা তাদের দারোয়ানদের
আসমানের সর্দার আছে, সেই সর্দারের নাম ইসমাইল। সেই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা চাকরি করে। আল্লাহু আকবার। চাকরি তো আল্লাহর, চাকরি কার? কিন্তু তিনার অধীনে 12,000 ফেরেশতা। ওই 12,000 ফেরেশতার প্রত্যেক জনের অধীনে 1 লক্ষ করে ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। যাই হোক সেই দারোয়ানকে যখন বলে, জিবরাইল আমিন নক করার পর সেই দারোয়ান জিজ্ঞেস করে, কি নিয়ে আসছো, কাকে নিয়ে আসছো, কি চাই? তখন জিবরাইল আমিন বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি, মাওলাই কারীম তলব করছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খুইলা দেয়, খুইলা দেওয়ার পর প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পর সেইখানে তাকায় দেখে একজন মুরব্বী বসা। তাকায় দেখে মুরব্বী ডানে তাকাইলে মন খুশি হয়ে যায়, বামে তাকাইলে মন খারাপ হয়ে যায়। জিবরাইল আমিনকে বলে, এই মুরব্বী কে? তখন জিবরাইল আমিন ব্যাখ্যা করে বুঝায় দেয়, পরিচয় দেয়, এটা হচ্ছে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এরপরে সামনের দিকে যায়, দ্বিতীয় আসমান পর্যন্ত যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরতে ঈসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। এরপরে আবার উপরে যায়। উপরে যাওয়ার পর 3 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। এরপরে সামনের দিকে যায়, উপরে যায়। চতুর্থ আসমানে যায়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে সামনের দিকে যায়। পঞ্চম আসমানে যায়। পঞ্চম আসমানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে ষষ্ঠ আসমানে যায়। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। ও মুসলমান ইমানদার বান্দা, এরপরে সামনের দিকে যায়, সপ্তম আসমানে যায়। সপ্তম আসমানে যাওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। লম্বা চড়া আলোচনা, সবার সাথে কথাবার্তা হয়, ওদিকে যাব না। এরপরে সপ্তম আসমানে যাওয়ার পর বাইতুল মামুর দেখে। কোন সেই বাইতুল মামুর? বাইতুল মামুর হচ্ছে সৌদি আরবের যেই কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের ঠিক উপরে বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে ফালানো হয়, পড়তে সরাসরি এমন সোজা পড়বে, সরাসরি আয়েশা বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। বলেন আল্লাহু আকবার বলেন। এমন সোজা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর বানায় রাখছে। ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহু আকবার বলেন। 70,000 ফেরেশতা, যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা আর সুযোগ পাবে না। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সংখ্যক ফেরেশতা বানাইছে। ও মুসলমান ইমানদার বান্দা, যাই হোক সংক্ষেপে সামনের দিকে যায়। সিদরাতুল মুনতাহা বর্ডার ঘাট এলাকা, যেইখানে যাইয়া সবাই বেরেক। কিন্তু আমার মাওলাই কারীম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেরেক করতে বলে নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে সেইখানে রফ বসে সামনের দিকে যায়। যাইতে আরশ পর্যন্ত যায়। বলেন সুবহানাল্লাহ। আরশ পর্যন্ত যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিবে? বান্দাবান্দের জন্য, নবীজির উম্মতের জন্য একটা হাদিয়া পাঠাই দিছে। সেই হাদিয়াটার নাম আপনারা জানেননি? সবাই বলেন। কয় ওয়াক্ত দিছিল? 50 ওয়াক্ত। আল্লাহু আকবার বলেন। 50 ওয়াক্ত নামাজ যখন হাদিয়া দিছে, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পর সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে আয়েশা কোন নবী? মুসা নবী। কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়ে দিল? বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে আমার উম্মতের জন্য। তখন মুসা কালিমুল্লাহ বলে, যান যান যান, ফিরত যান, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, কারণ বিগত সময় আমি উম্মত নিয়ে খেলাফেলা অনেক করেছি। বলেন আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার ফিরত পাঠাইছে, মালিকের দরবারে যাইয়া 5 ওয়াক্ত অথবা 10 ওয়াক্ত কমাইছে। এইভাবে 10 ওয়াক্ত কমানোর পর আবার ফিরত আসছে। ফিরত আসার পর মুসা পয়গম্বর বলে, আবার যান, আবার পাঠাইছে, আবার 10, আবার যান, আবার পাঠাইছে, আবার 10। এইভাবে 40 ওয়াক্ত কমাইয়া 10 ওয়াক্ত যখন নিয়ে আসতেছে, আবার পাঠাইছে, বলে এবার 5 ওয়াক্ত নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নিয়ে আসছে, কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পাইয়া আমরা খুশি না বেজা? কেডা কেডা খুশি? সবাই হাত নামান। আচ্ছা, এই নামাজটা পাইয়া খুশি, এটা কি ফইরা নাকি না ফইরা? হ্যাঁ, না ফইরা যদি কই কম্বলের তলে হইয়া হইয়া যদি শীতের রাত্রে যদি ল্যাব মোড়া দিয়া কই হ আমি খুশি নামাজ পাইয়া, তাহলে এই খুশির কোনো দাম আছে নি? জোরে বলেন। এই খুশি কোনো দাম নাই। নামাজ কি করতে হবে? কয় ওয়াক্ত? না শুধু শুক্রবার? হ্যাঁ, শুধু শুক্রবার। আছে না কিছু মুসল্লি, হাই 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 শুক্রবার দিন টুপি একটা লইয়া অথবা পাঞ্জাবি একটা লইয়া জায় নামাজ একটা কান্দে নিয়া রওনা দিছে, জুমার নামাজ পড়বো। সমস্যা নাই তো, পড়বেন তো অবশ্যই ইনশাল্লাহ। কিন্তু জুমার নামাজ যেমন ফরজ, অন্য অন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আবার যায় অনেকে আছে, অনেক যুবক ভাইরা, কষ্ট পাবেন না আপনারা, জুমার নামাজের সময় যায় ইমাম সাহেব মোটামুটি ভাবে খুতবা শেষ, বয়ান শেষ, হাত বাঁধা শেষ, সূরা ফাতিহা শেষ, সূরা মিলাইতেছে, শেষ মেশ যায় রুকুর মধ্যে ইমাম সাহেবের পায়ে যায়, যাওয়ার পরে আবার শেষে পারে না, এক সালাম ফিরানোর পরেই লগে লগে বার হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, এক সালাম ফিরায় মনে মনে চিন্তা করে জুতাটি জানি কই রাখলাম, বাইরে যাব, মানে ওরে শয়তানের লারে সারে, শয়তানে গুতাগুতি করে। মসজিদ মুসলমানদের যেই আরামের জায়গা, আরামের স্থান, পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট স্থান, ছটফট 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 করে। আছে না নাই? হ্যাঁ, সম্মানিত হাজির, এমন করেন না। 5 ওয়াক্ত নামাজ নবীজিরে আল্লাহ তাআলা দিয়া খুশি, নবীজি পায়া খুশি, উম্মত পায়া যদি বেজার হই তাহলে কি ছাড় আছে? হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ, পড়বো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ আর না পড়লে কি ক্ষতি, এই দুইটা কথা কয়ে ইনশাল্লাহ শেষ করবে। থাকবেন তো আর একটু সময় ইনশাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, যত্ন সহকারে পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত খুশু খুজুর সাথে নামাজ পড়বে, অতি যত্ন সহকারে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য আমি আপনি পাগল, যেই রিজিকের জন্য আমি আপনি হালাল বাসি না হারাম বাসি না, যেই রিজিকের জন্য কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা অন্যায়, কোনটা অত্যাচার আমি আপনি এটা তমিজ করি না, সেই রিজিকের জন্য যে পারাপারি করি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি ভালোভাবে পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রিজিকের অভাব প্রথমটা দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আছে না কিছু মানুষ হালাল বাসে না, হারাম বাসে না, খালি টেহা টেহা। আছে না নাই? হালাল হারাম না বাসিয়া টাকা পয়সা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না বাসিয়া টাকা পয়সা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ও মুসলমান ইমানদার বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রথমটাই কি রিজিকের অভাব দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মৃত্যুর পরে ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা পাওয়া
এত বড় কপাল, যারা বাম হাতে পাবে তারাই বুঝতে পারবে। হায় হায় হায়, কত কষ্ট যে বাম হাতে আমল নামা, ডান হাতে আমল নামা দিলে সহজেই ডান হাতে যখন আমল নামাটা দিবে, ওই আমল নামা পাইয়া সরাসরি আমার আপনার চোখের সামনের ভিতরে আনতে পারবো। সামনে আইনা আমি আপনি পড়তে পারবো ডান হাতে আমল নামা দিলে। আল্লাহ না করুক যদি বাম হাতে আমল নামা দে, ওই আমল নামা সরাসরি ভাবে বাম হাতে দিবে না, ওই বাম হাতটা এই বুকের ভিতর দিয়া ছিদ্র করিয়া পিঠ দিয়া বাম হাতটা বের কইরা এই বাম হাতের ভিতরে আমল নামা দিবে। মালিকের দরবারে ডাক দিয়া বলবো, মালিক আমল নামা দিছো, আমি তো পড়তে পারতেছি না, কারণ আমার চক্ষু একদিকে আমল নামা আর একদিকে, আমার চক্ষু ঘুরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে এই আমল নামা দেখার জন্য সামনের দিক থেকে চোখটা ঘুরাইয়া পিছনের দিকে গাঁটটা মটকা ঠাস কইরা দিবে। ও মুসলমান ইমানদার বান্দা, এই কষ্ট আমি আপনি সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে সাধারণ কষ্ট আমি আপনি সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনে মশায় কামড় দিলে কত কষ্ট হয়, মশারি টানাই কয়েল লাগাই। ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে মাছির কামড় আমার আপনার সহ্য হয় না। দুনিয়ার জমিনে উষ্টা খাইলে হুশ থাকে না, হুশ খাইলে হুশ থাকে না। জ্বর আইলে কত কষ্ট লাগে, ঠান্ডা লাগলে কত কষ্ট লাগে, বুঝাইতে চাইতেছি। দেহের ভিতরে ছোট্ট আঘাত থাকলেও সহ্য হয় না, কিন্তু আমল নামা যদি বাম হাতে দেয়, এই গাঁটটাকে মটকাইয়া পিছনের দিকে ঘুরাই দিবে। পিছনের দিকে ঘুরাই দিলে বাম হাতটা যখন আমল নামা রাখবে, এখন পড়ার তো আর কোনো সুযোগ থাকবে না। বলতেছি কেন, এমন পরিমাণে কষ্ট পাইবে বাম হাতে আমল নামাওয়ালারা। ও মুসলমান ইমানদার বান্দা, ডান হাতে আমল নামা পাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো নি আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, ডান হাতে আমল নামা দিবে নামাজি ব্যক্তি, এরপরে 3 নম্বর কবরে আযাব মাফ করে দিবে, ফুলসিরাত বিজলিনে পার করে দিবে, বিনা হিসাবে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, বেনামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি শাস্তির ব্যবস্থা রাখছে, এটা বইলেই শেষ। জোরে বলেন কয়টি শাস্তি? কার জন্য? জোরে বলেন কাদের জন্য? বেনামাজের জন্য 5টি শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। নবীজি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, তাদের দুনিয়াতে যত ইনকাম তারা করবে, তারা যত টাকা পয়সা কামাই করবে, তাদের চাহিদা পূরণ হবে না। বলেন নাউজুবিল্লাহ। যতই টাকা পয়সা কামাইবে, চাহিদা পূরণ হবে না। 2 নম্বরে বেনামাজের শাস্তি, দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে, যখন ওপারে চলে যাবে, মৃত্যুর সময় পানি পিপাসায় এমন পরিমাণে লাগবে, নবীজি বলেন পুরা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিও যদি ওই বেনামাজিকে মৃত্যুর সময় পান করাইয়া দেওয়া হয়, এরপরেও তার পানি পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ। বলেন ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে যখন আমি আপনি রমজান মাসের রোজা রাখি 14 ঘন্টা 15 ঘন্টা, 3টার দিকে 4টার দিকে রৌদ্র যখন উঠে, তখন কি পরিমাণে পানি পিপাসা লাগে। কত মনে চায় টিউবওয়েলের সমস্ত পানি আমি আপনি পান কইরা ফালাইব। বিবিরে ডাক দেয়া বল, বিবি শরবত বানাও। মারে ডাক দেয়া বলি, মা ফ্রিজে ঠান্ডা পানি রাখছো নি, কারণ আমার খুব পানি পিপাসা লেগেছে। কত প্রস্তুতি নেই, কিন্তু যখন ইফতারের জন্য আজান দেওয়া হয়,
আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন রোজাদাররা 1 গ্লাস পানি পান করে, 1 গ্লাস শরবত যখন পান করে, আর কোনো পিপাসা থাকে না। এই পরিমাণের পিপাসা যদি 1 গ্লাস পানির জন্য নিরাময় হয়ে যায়, দূর হয়ে যায়। আর নবীজি বলেছে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করাইলো বেনামাজির পানি পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, বেনামাজির 3 নম্বর শাস্তি কবরের ভিতরে। যেই কবরের ভিতরে বেনামাজিকে রাখা হবে, ওই কবরের ভিতরে আগুন প্রজ্বলন কইরা দিবে। এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন না, এটা হচ্ছে ভয়ঙ্কর আখিরাতের পরকালের আগুন। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে বেনামাজির শাস্তি, আরে কবরের দুপাশ থেকে এমন ভাবে চাপ দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের দুপাশ থেকে বেনামাজিকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, বেনামাজির 5 নম্বর শাস্তি হচ্ছে, যেই কবরের ভিতরে বেনামাজিকে দাফন করা হবে, ওই কবরের ভিতরে এমন ভয়ঙ্কর একটা সাপ নির্ধারণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তির জন্য সাপ বানায় দিবে, ওই সাপটার দৈর্ঘ্য হবে 1 দিনের রাস্তা। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, ওই সাপটার দাঁত হবে লোহার, ওই সাপটার চক্ষু হবে আগুনের। ওই সাপ দংশন করতে থাকবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। এইভাবে যে যত ওয়াক্ত নামাজ চাইরা দিছে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। ও মুসলমান ইমানদার বান্দা, বেনামাজির জন্য কবরে এই শাস্তি শেষ না। হাসরের ময়দানে বেনামাজির অবস্থা এমন হবে, নাফরমানদের অবস্থা এমন হবে। হাসরের ময়দানে এই যে সূর্য আমি আপনি দেখতে পাই, দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হচ্ছে সূর্যের দূরত্ব। কথা বলেন ঠিক কিনা? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের দূরত্ব। এরপরে গরমের দিন আমি আপনি সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারি না, ঘরের ভিতরে ফ্যান লাগাই, এসি লাগাই, এয়ার কন্ডিশন লাগাই। গুনাহগারদের জন্য কাল হাসরের ময়দানে, নাফরমানদের জন্য এত উপরে সূর্য থাকবে না। হাদিসের ভিতরে আছে 100 হাত অথবা 1.5 হাত উপরে সূর্য থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই সূর্যের 12টা মুখ, 12টা মুখ ওই সেই মাথার দিকে নাফরমান করে দেওয়া হবে। হায় হায় হায়, ভাই দূরে চলে যাবে, ভাই বোন দূরে চলে যাবে, মা বাবা দূরে চলে যাবে, স্ত্রী সন্তানরা দূরে চলে যাবে, কেউ পাশে থাকবে না। সেদিন আমার পাশে থাকবে ঈমান আর আমল। এই জন্য আপনাদেরকে বলতে যাই, মৃত্যুর আগে ঈমান আর আমল বানানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কারা কারা পড়ব? 2 হাত তুলে মাওলাকে দেখায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সকলে বলে আমিন। আলোচনা শেষ। জিবরাইল আমিনের সঙ্গে যাই হোক সফর শেষ কইরা দুনিয়াতে আসছে, বাইতুল্লাহ আসছে, বাইতুল্লাহ আসছে। এই যে সফরটা, এটা কয় বছর লাগায়? কয় বছর? লাইলান, লাইলান ওলামায়ে কেরাম এখানে আছে। লাইলান রাতের কিছু অংশ সময়ের। লাইলান শব্দের তো রাতের কিছু অংশে এই পুরা সফরটা আল্লাহ তাআলা নবীজিকে করাইছে। বলেন সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর, এই সফরটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কেউ যদি বিশ্বাস না যায় তার ঈমান থাকবে না। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিস মুসলমানদের প্রাণ কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? হইতেছে না? ফিলিস্তিনের মুসলমানরা শহীদ হইতেছে। এই পর্যন্ত 12,000-এর চাইতেও বেশি, 12,000-এর চাইতেও বেশি মুসলমান শহীদ হয়েছে। কি করেছে আমি আপনি, কি করেছি? সেই যুদ্ধে আমি আপনি যাইতে পারবো না, ঠিক আছে? সেই বাইতুল মাকদিস আমাদের
মুসলমানদের, ফিলিস্তিন আমাদের মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা হইতে পারে যায়া সহযোগিতা করতে পারবো না, কিন্তু যেই সুযোগ আমাদের কাছে আছে সেই সুযোগে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এখন আমি আপনাকে এখান থেকে আপনাদেরকে আমি কয়েকটা জিনিসের নাম বলবো, যদি আপনারা সেগুলি বর্জন করতে পারেন ইনশাআল্লাহ এই উসিলা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তাদের সাথে হাসর করাবেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আজকে থেকে ঠান্ডার ভিতরে 7 আপ খাইবেন আপনারা, নিয়ত তো আছে? হ্যাঁ, 7 আপ ইসরায়েলদের পণ্য, ফান্টা ইসরায়েলদের পণ্য, কোকা কোলা, পেপসি যেগুলি বেশি চলে বেশি। আচ্ছা, 7 আপ না খাইলে গুণ হইব নাকি? ফান্টা না খাইলে? হ্যাঁ, আল্লাহর কাছে জবাব দিতে হইব নি? একটাবারও লক্ষ্য করলেন না, চিন্তা করলেন না তারা কিভাবে নির্যাতন মুসলমানদের উপরে করতেছে? আরে যখন পেপসিটা কোনো মানুষ খায়, কোকা কোলা যখন খায়, হায় হায় হায়, মনে হয় যে আমরা সেই ফিলিস্তিনদের শিশুদের রক্ত খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? সহ্য করা যায় না। তারা এই পরিমাণে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর নির্যাতন চালাইতেছে। ফান্টা খাবো না, 7 আপ খাবো না, আমি নাম বলবো আপনারা বলবেন খাবো না ইনশাল্লাহ। যারা খাইবেন হেরা কইেন না, সমস্যা নেই, কিন্তু এটা খাওয়াটা যদি বর্জন করতে পারি এটাও আমরা তাদের কাতারে, এইটা হইলেও তো আমরা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? 7 আপ, ফান্টা, কোকা কোলা, পেপসি, লাক্স সাবান ব্যবহার, লাইফ সাবান ব্যবহার, মন থাকবো নি? মন থাকবো নি? আল্লাহ জানে কদ্দুর মন থাকে। যাই হোক, আমাদেরটা আমরা বললাম সম্মানিত হাজরিন। কিন্তু ইসরায়েল যারা আছে, ইসরায়েলি সৈন্যরা, মগা সৈন্যরা, তোমরা মনে করতেছো ফিলিস্তিন তোমাদের দখলে চলে আসবে, কিন্তু কোশ্চিন কালো না, কিয়ামত পর্যন্ত এই ফিলিস্তিনের বাইতুল মাকদিস মুসলমানদের হাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটা কাফেলা ও ইসরায়েলি সৈন্যরা, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমরা ফিলিস্তিনদের উপরে এরকম ভাবে অত্যাচার আর রুলার চালাইতে পারবে, বোমা ফালাইতে পারবে, গুলি করতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমরা ফিলিস্তিনের যেই আমাদের সেই মসজিদ বাইতুল মাকদিস সেটা দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সেখানে বাইতুল মাকদিসের ছাদের ভিতরে কিয়ামতের পূর্বে হযরত ঈসা পয়গম্বর আসবে। আল্লাহু আকবার বলেন। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মাহাদি, ইমামতি করবে, অর্থাৎ হাত বাঁধার পূর্বেই, হাত বাঁধার পূর্বেই কি? হাত বাঁধার পূর্বেই যখন একামাত শেষ হবে, শেষ হবার পর আওয়াজ পাইবে যে বাইতুল মাকদিসের ছাদে কে জানি আসছে। আল্লাহু আকবার বলেন। তখন যা দেখবে হযরত ঈসা পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ, আসবে। বাইতুল মাকদিস কিয়ামত পর্যন্ত মুসলমানদের দখলেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বাইতুল মাকদিস শুধু ফিলিস্তিনদের রক্ষা করার দায়িত্ব না, এই বাইতুল মাকদিস শুধু ফিলিস্তিনদের না, এই বাইতুল মাকদিস পুরা বিশ্বের যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানদের কেন্দ্র হচ্ছে, প্রাণ কেন্দ্র হচ্ছে বাইতুল মাকদিস। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ, এরপরে মদিনা শরীফ, আর হচ্ছে বাইতুল মাকদিস, এই তিনটা হচ্ছে কি ধারাবাহিকভাবে 3 নম্বরে সিরিয়ালে বাইতুল মাকদিস আমাদের প্রাণ কেন্দ্র। মন থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন আসেন তাদের জন্য কি করব? পারলে খাবারগুলো বর্জন করব, ব্যবহারের সামগ্রীগুলো বর্জন করব, হ্যাঁ, আর পারলে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া একটু দোয়া করব, আল্লাহ আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি তোমার নুসরত আমাদেরকে, তাদেরকে দান করো। সকলে বলে আমিন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়া কালকেই দোয়া করবেন। কে কে হাত তোলেন তো? মনে থাকবে না ইনশাআল্লাহ? আচ্ছা, হাত নামান। এখন এটা কি ফজর নামাজ পড়া নাকি না পড়ই? হ্যাঁ, ফজরও বললেন না, জোহরও বললেন না, মাগরিবও বললেন না, হ্যাঁ, তাহলে নফল নামাজ। তাহলে ফজরের গুরুত্ব বেশি না নফলের? জোরে বলেন। যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, কেন খামাখা বন্ডামি? কেন খামাখা বন্ডামি? আল্লাহর জন্য দুনিয়াতে আসছি, আল্লাহর কাজ আমরা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ভুল হইলে ক্ষমা করে দিয়া ইহার উপর সহি তরিকা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকে আলোচনা হয়তোবা ওইভাবেই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي يهدني اللهم اغفر لي يهدني يا رب العالمين মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ এই প্রতিকূল পরিবেশে আসরের নামাজের পর থেকে নিয়ে মধ্যরাত্র পর্যন্ত তোমার কোরআন থেকে তাফসীর করা হয়েছে গো আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করা হয়েছে আলোচনার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করিয়া দিয়া ইহার হাদিয়াটা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তুমি পৌঁছায় দাও ইয়া মাওলাই করিম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এই পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরে চইলা গেছে আল্লাহ মেহেরবানি করিয়া তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও গো আল্লাহ ও মালিক আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও ও মালিক তাকায় দেখো বৃষ্টির মাঝে কত মুসলমান বৃষ্টির মাঝে আশায় বৈশা রইছে আখিরি মুনাজাতের জন্য গো মালিক এইখানে যারা বৈশা আমিন আমিন বলতেছে অনেকের মা নাই বাবা নাই অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ মাওলাই করিম এমন একটা মুহূর্তে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াই দিছি আল্লাহ আল্লাহ যেই সময় আমাদের দেশের সমস্ত নেতাদের দরজা বন্ধ হয়ে গেছে হুজুরদের দরজা বন্ধ মালিক তোমার রহমতের দরজা খোলা ও মালিক সেই দিকে আশা করিয়া তোমার রহমতের দিকে তাকাইয়া দোয়া ভিক্ষা চাইতেছি তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবন তো গুনাহ কম করলাম না আল্লাহ জেনে বুঝে শুনে না শুনে ইচ্ছায় অনিচ্ছায় দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গফফার নামের সিফতের দিকে তাকাইয়া তোমার গফফার নামের সিফতের দিকে তাকাইয়া জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ না করে দিলে আমরা কার কাছে যাব তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাওলা মোরা পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে
ও দয়ার মালিক তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মালিক। গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক বানায় ফেলাইছি, জবান নাপাক বানায় ফেলাইছি, কলবটারে জং ধরায় ফেলাইছি, চক্ষু নাপাক বানায় ফেলাইছি গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গফফার নামের সিফতের দিকে তাকাইয়া আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। ও মালিক অনেকে দোয়া চাইছে, জানি না কার মা বাবা নাই, সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। অনেক যুবক ভাইরা পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসী সবাই মাহফিলের আয়োজন করেছে, সবাইকে কবুল করিয়া দাও। ও মালিক পর্দার অন্তরালের মা বোনের অনেকে দোয়া চাইছে, সবাই দোয়া চাইছে, জানি না কার মনে কি আশা, মনের নেক আশাগুলি তুমি পূরণ করিয়া দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই বৃষ্টির সময় প্রতিকূল পরিবেশে যারা বৈশা বৈশা তোমার কালামের তাফসীর শুনেছে আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ। ইখলাসের সাথে আমাদেরকে বলবার তৌফিক দান করো আল্লাহ, ইখলাসের সাথে শুনবার তৌফিক আমাদের সবাইকে দান করো গো আল্লাহ। অনেকে অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করিয়া দাও আল্লাহ। আমার মেয়েটা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমার মা বাবাকে সুস্থ করিয়া দাও আল্লাহ। আমার আত্মীয় স্বজন যারা অসুস্থ সুস্থ করিয়া দাও। এইখানে যারা হাত তুলেছে অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, অনেকের ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ, সবাইকে সুস্থ করিয়া দাও। ও মালিক তুমি আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও মাওলা। জানি না কার মনে কি আশা, মনের নেক আশাগুলি পূরণ করিয়া দাও। আমাদের প্রত্যেকের দিলের ভিতরে তুমি হেদায়েত দান করিয়া দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকে দোয়া চাইছে, নাম লেখা দিছে, তুমি তো জানো কারা কারা দোয়া চাইছে। সবার দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।